হলো ছিটকিনি ভাঙতে হলো, আরে ঢুকবো কি করে? ওই তো ছিটকিনিটা ভাঙা, বন্ধ করে দিই। চাবি দিয়ে দিচ্ছি, নাহলে তো বন্ধ করা যাবে না এখন। এই তো ভাঙা। নিজের বাড়িতেই দরজা ভেঙে ঢুকতে হলো, কেন সেটা জানতে গেলে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল গোপু সোনাকে তুলে দিয়ে ফ্রেশ করিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। এখন কিন্তু স্নান করাইনি, আজকের ওকে একটু বেলায় স্নান করাবো। এবারে আমি বেরিয়ে পড়েছিলাম একটু আমতলায়। আমি রেডি হয়ে গেছি, বেরোবো হচ্ছে একটু আমতলায় যাব, কারণ আজকের দু জায়গায় ইনভিটেশন আছে। একটা হচ্ছে কৌশিকের দিদির মেয়ের, আর একটা হচ্ছে আমাদের মন্দিরের ছেলে। তো মন্দিরের ছেলেরটা আছে ইভিনিংয়ে, আর কৌশিকের দিদির মেয়েরটা আছে দুপুরে। তো দুজনের জন্য দুটো গিফট নিতে হবে, সেই জন্য আমতলায় বেরোবো। আর আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো, বেশ কিছুদিন ধরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। কোনো কোনো সময় জ্বর আসছে, কোনো কোনো সময় জ্বর চলে যাচ্ছে, আর ঠান্ডা মানে সর্দি কাশিটা তো লেগেই আছে। তো চলো সারাদিনটা কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তো চলো বেরিয়ে যাচ্ছি। রিমোর বাবা বেরিয়ে গেছে, আমিও বেরোই, দেখি কি পাই। আবার আজকের একটা কার্পেট নেওয়ারও কথা আছে। আমি ফেসবুকে দিয়েছিলাম যে আমতলায় কোথায় কার্পেট পাওয়া যায়, তো তোমাদের মধ্যে কয়েকজন আমাকে বলেছো যে কেরালা কার্পেট বলে একটা দোকানের কথা, তো সেখানেই যাচ্ছি। তো এখানে হচ্ছে সন্তোষী মাতা যে মন্দিরটা, ঠিক ওই মন্দিরের পাশের যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গিয়েই সামনেই হচ্ছে কেরালা কার্পেট। তো ওখানে গিয়ে দেখি আমার যে কার্পেটটা দরকার সেরকম পাই কি না। আসলে আমার একাডেমিতে নিচে প্রচণ্ড ঠান্ডা, আর আমার ঠান্ডা থেকে এখন বহু দূরে থাকতে বলা হয়েছে, এবং স্টুডেন্টদেরও অনেক কষ্ট হয়। বিশেষ করে নেল আর্টের ক্লাসটা নিচে বসে যেহেতু করি, তো সেই হিসেবে ওটাতে খুব প্রবলেম হয়। ঠান্ডা যেহেতু মানে মেঝে থেকে যেন খুব প্রচণ্ড ঠান্ডা ওঠে বলে মনে হয়। তো এখানে ওই জন্যে এসছি যে একটা কার্পেট নেব। যদি কার্পেটটা পেয়ে যাই মোটার মধ্যে তাহলে তো ভালো, যদি না পাই সেক্ষেত্রে দেখছি কি করা যায়। একটা কার্পেট তো পেলাম, বাট সেটা সাইজেও হয়ে যাচ্ছে, কিন্তু অতটা মোটা নয়, একটু পাতলা। তো সেই জন্য ভাবলাম এটা কার্পেটটা তো এটা নেব, বাট ওর নিচের পাতার জন্য একটু যে কার্পেটগুলো ডেকোরেটরদের কাছে থাকে না, মেজে পাতে গ্রিন কালারের হয়, রেড কালারের হয়, তো ওই রকম একটা নেব। তার এই দেখতে পাচ্ছ এখানে আছে, তো ওইটার ওপর থেকে মানে আগে ওইটা পেতে নেওয়া হবে, তার উপরে কার্পেটটা দেওয়া হবে, দিলে ঠান্ডাটা অনেকটা কম লাগবে। তো সেই হিসেবে এটাও নিয়ে নেওয়া হচ্ছে ওই মাপে। ওটা নিয়ে তারপরে মোড়ের মাথায় একটা দোকানে রিমোর বাবার জানাশোনা ছিল, সেখানে রেখে আমরা চলে গেছিলাম বাজার কলকাতা। মেয়েদের সেকশন থেকে একটা এবং ছেলেদের সেকশন থেকে একটা জিনিস নিয়ে নিলাম। আর তারপরে রিমোট জিমে যাওয়ার জন্য একটা ট্র্যাক প্যান্ট নেওয়ার ছিল, তো ওই ট্র্যাক প্যান্ট একটা নিয়ে নিলাম। তারপরে গোপুর জন্য টুকটাক একটুখানি ফুল, তারপরে আমার একটা পার্সেল এসে গেছিলো, সেগুলো সবটা নিয়ে ভিতরে ঢুকলাম। আর তারপরে চলে গেছিলাম একাডেমিতে কার্পেটটা পেতে দেখতে যে ঠিকঠাক হলো কিনা। এরপরে বাড়ি এসে আবার স্নান টান করে তারপর গোপু সোনাকে স্নান করাবো বলে সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম। চুপ করে বসে থাকবে।
গোপুসোনাকে স্নান করিয়ে ওকে খেতে দিয়ে তারপরে আমি শোকেসের মধ্যে এগুলো গোছানোর জন্য বসে পড়েছি নিচে। আর এই ময়দা সুজি এগুলো সব কেনা ছিল, বাট ওই যে বললাম কন্টেনারগুলো আমি কালকে নিয়ে এসেছি, তো সেই জন্য কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিলাম জানলায়। এখন সেই কন্টেনারগুলো একবার করে মুছে আর তাতে ওই সুজি একটাতে, ময়দা, চিনি এরকম আলাদা আলাদা করে সব ঢেলে রাখছি। তো আমি আর রিমো বেরিয়ে পড়েছিলাম, কৌশিকদের বাড়িতে যাচ্ছি, হেঁটেই যাব একটুখানি রাস্তা। তো বেরিয়ে গেছি দুপুরবেলা। আর ওই যে বললাম না আমার শরীরের অবস্থা এখন এতটাই খারাপ, ঠান্ডা এতটাই লেগে যাচ্ছে যে দুপুরবেলা আমি এই রকম একটা ফুল স্লিভ পরে নিয়েছি, না হলে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখানে আমরা একটু, এটা কৌশিকদের বাড়ি, আমরা একটু মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছি বলতে এখন বাজে 12:45। ঢুকে গেছি আমরা ওদের বাড়িতে, যদিও খুব ছোটোখাটো করেই, মানে ঘরোয়া জন্মদিন, তো এখনও কেউ কোথাও নেই, আমরাই শুধু এসেছি। আর দেখা করে বেরিয়ে গিয়ে আমার আবার বিকেলের জন্য রেডি হতে হবে, যেতে হবে। বসে থাকি এখন। তো এই পুচকিটার বার্থডে দেখতে পাচ্ছ, ও খুব খুশিতে আছে, খুব মিষ্টি করে সাজুগুজু করেছে। আর কেকটা হচ্ছে আমাদের সুদীপার কেক, দুটো কেক ছিল, একটা বারবি দেখতে পাচ্ছ এই যে ইয়েলো কালারটা, আর একটা কি ফ্লেভারে ছিল জানি না, যাই হোক দুটো কেক ছিল। ও খুব খুশি ছিল। ক্রাউনটা পরবে না টুপিটা পরবে বুঝে উঠতে পারছিল না, তারপরে ক্রাউনটা পরেই ছিল। তারাবাজি পাচ্ছে, তারাবাজি তারাবাজি। নাও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কর, হ্যাপি বার্থডে। এই আমি ওটা দিস না, ওটা দিস না, এই দিক দিয়ে কর, সবটা এক জায়গায়। নষ্ট করে দিয়েছে। আর মাথা একটু দে, দিস না ভাই। হেভি জায়গায় খেতে বসেছি, পুরো পিছন থেকে রোদ লাগছে, আর শীতকালে এই রোদ লাগতে লাগতে খাওয়াটা অনেকদিন পাইনি। খেয়ে নিয়ে আবার আমরা হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি। আর এবারেই হবে সেই ঘটনাটা যেখানে আমাদের দরজা ভেঙে বাড়িতে ঢুকতে হবে। তো আমরা ঘাটের দিক দিয়েই ঢুকেছিলাম, তো পুকুরে দেখো মাছগুলো কত বড় বড় হয়ে আছে। ঘাটের দিকের গেট থেকে ঢুকে অনেকবার ওইদিকে বেল বাজিয়েছি। নিজের বাড়িতে নিজে ঢুকতে পারছি না, বসে আছি, 10 মিনিট হয়ে গেল। ফোন করে যাচ্ছি, রিং করে এই কলিং বেল বাজিয়ে যাচ্ছি, কলিং বেল বাজিয়ে চকো চেঁচিয়ে যাচ্ছে, তাও দিদি দরজা খুলছে না। ঘুমিয়ে পড়েছে কিনা ভগবান জানে, বাইরে বসে থাকি। হলো ছিটকিনি ভাঙতে হলো, আরে ঢুকবো কি করে? ওই তো ছিটকিনিটা ভাঙা, বন্ধ করে দিই, চাবি দিয়ে দিচ্ছি, নাহলে তো বন্ধ করা যাবে না এখন। এই তো ভাঙা, না ফোনটা নিয়ে যাও, ফোনটা নিয়ে যাও। কিছু বলার নেই। আসলে কি বলতো, দিদি এতদিন কিপ্যাড ফোন ইউজ করতো, খুব রিসেন্ট দিদি স্মার্টফোন ইউজ করছে, আর সেই জন্যেই সব কিছু এখনও দিদি ঠিক রপ্ত করে উঠতে পারেনি। লাস্ট ফোন যখন এসছিল সেই ফোনটা কাটতে গিয়ে দিদি কীভাবে সাইলেন্ট করে ফেলেছে তাই শুনতে পাচ্ছিল না। তুই কেরম ঘুমাচ্ছ? 15 মিনিট ধরে দরজা ভেঙে আমাদের ঢুকতে হলো। দেখো 100 বার ফোন করেছি।
100 বার ফোন করেছি, শুধু শুধু দরজা ভেঙে ঢুকছি ঘরে। দিদির ফোন সাইলেন্ট হয়ে গেছিলো, তাই দিদি বুঝতে পারেনি, তাই আমাদেরকে দরজা ভেঙে ঢুকতে হলো।